বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম। ঠিক আছে, এর আগেও তোমাদের বেশ কয়েকটা ক্লাস আমি নিয়েছি। আজকে নিব ইউনিট 7-এর লেসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ পার্ট 2। এর আগে আমি তোমাদের সাথে বেশ 2-3টা ক্লাস আগে ফার্স্টের দিকে লেসন 2তে খুব সম্ভবত রিভার জিপসিস ইন বাংলাদেশ পার্ট 1 নিয়েছিলাম। ঠিক আছে, আজকে নিব ইউনিট 7, ভালো করে খেয়াল করবে, লেসন 4 রিভার জিপসিস ইন বাংলাদেশ পার্ট 2। প্রথমে আমি যেটা করি তোমরা জেনে থাকবে যে কোনো প্যাসেজ পড়ানোর আগে আমি কিওয়ার্ডসটা আলোচনা করি, তারপর প্যাসেজটা আলোচনা করি, তারপর আমি সোজা প্রশ্নে চলে যাই, যাতে কোনো ওয়ার্ড আমাদের কি না থাকে, অজানা না থাকে। আসো আজকে আমরা প্রথমে কিওয়ার্ডস যেগুলো পড়ব আমার সাথে তোমরা একটু মিলিয়ে নিবে। সারভাইভ, সারভাইভ মানে হচ্ছে কি টিকে থাকা। ইউজ টু অর্থ কি অভ্যস্ত। ঠিক আছে, ইনহেরিট অর্থ হচ্ছে উত্তরাধিকারী হওয়া। তারপর হচ্ছে মেইন স্ট্রিম, প্রধান ধারা। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের সে প্যাসেজে আসবে। আসো, পিটি ছোট। ইন্টেগ্রাল পার্ট হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। ইন্টেগ্রাল অর্থ অবিচ্ছেদ্য, পার্ট অর্থ অংশ। ইন্টেগ্রাল পার্ট অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। কমিউনিটি হচ্ছে সম্প্রদায়। সেটেল বসতি স্থাপন। আরবানাইজ নগরায়িত করা। আরবান নগর সম্পর্কিত। ট্রিক কৌশল। এই প্যাসেজটা পড়াতে গিয়ে এই ওয়ার্ডগুলো আমাদের প্যাসেজে আসবে। এছাড়াও প্যাসেজে যদি কোনো নতুন ওয়ার্ড থাকে সেটা আমরা সাথে সাথে এখান থেকে জেনে নিব। ঠিক আছে, চলো আমরা প্রথমে এই প্যাসেজটা শুরু করি। তোমরা যখন আমি প্যাসেজ পড়বো বইটা সামনে রাখবে। হ্যাঁ, এই প্যাসেজটা পুরোটা বোর্ডে লেখা সম্ভব না, সেজন্য সামনে অবশ্যই বইটা রাখবে। রিভার জিপসিস ইন বাংলাদেশ আর হ্যাভিং ভ্যারিয়াস প্রবলেমস। তোমাদেরকে আগে বলেছিলাম রিভার জিপসিস মানে হচ্ছে বেদে। হ্যাঁ, ইন বাংলাদেশ আর হ্যাভিং ভ্যারিয়াস প্রবলেম। এই বেদেরা বাংলাদেশের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথমত বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি র্যাপিডলি। আরবানাইজড মানে কি বলেছিলাম স্যার? নগরায়িত করা। র্যাপিডলি মানে দ্রুত। ঠিক আছে, তাহলে আসলে বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড ভেরি র্যাপিডলি, এটা খুব দ্রুত নগরায়িত হচ্ছে। কে? বাংলাদেশ। জিপসি পিপল আর লুজিং দেয়ার কাস্টমার ইন আরবান পপুলেশন। জিপসি পিপল মানে বেদে যে লোকগুলো আছে, আর লুজিং হারাচ্ছে, দেয়ার কাস্টমার তাদের ক্রেতা, ইন আরবান পপুলেশন নগরায়িত হওয়ার কারণে। ঠিক আছে, হ্যান্স তাই দেয়ার ইনকাম ইজ থ্রেটেন্ড, তাদের ইনকাম তাদের আয়টা হুমকির সম্মুখীন হচ্ছে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, তোমরা প্রতিটা লাইন একটু ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, সেকেন্ডলি দ্বিতীয়ত হচ্ছে 24,000 kilometers of previous waterways has shrunk into only 6,000 kilometers in the country in dry season. আসো আমরা প্রতিটা ওয়ার্ড পড়ি। সেকেন্ডলি দ্বিতীয়ত 24,000 কিলোমিটার্স অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ। ওয়াটারওয়েজ মানে কি পানিপথ। ঠিক আছে, হ্যাঁ শ্রাঙ্ক হ্রাস পাচ্ছে, ইন্টু অনলি কততে চলে এসছে? 24,000 থেকে 6,000 কিলোমিটার্সে নেমে এসছে ইন দ্য কান্ট্রি ড্রাই সিজন, শুষ্ক মৌসুমে। Scientists believe that Bangladesh will be worst affected global climate change. বিশেষজ্ঞরা কি মনে করেন? বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে বাংলাদেশ খুব বেশি হুমকির সম্মুখীন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। ঠিক আছে, দ্য আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল অর্থ কি স্যার? আমরা ওয়ার্ডটা লিখি আনপ্রেডিক্টেবল। প্রেডিক্টেবল অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত। আনপ্রেডিক্টেবল রেইন। কি বললো স্যার? দ্য আনপ্রেডিক্টেবল রেইন মানে হচ্ছে অপ্রত্যাশিত বৃষ্টি। হ্যাঁ, ঝড়। অ্যান্ড ড্রাইং আউট রিভার। রিভার কি হচ্ছে? একদম শুকিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে হ্যাভ মেড বোট মুভমেন্ট হ্যাভিলি রেস্ট্রিক্টেড। বোটগুলা যে চলাচল করছে, নৌকাগুলো যে চলাচল করছে, তা চলাচলে খুব বেশি ব্যাহত হচ্ছে। ঠিক আছে,
Thirdly, আসো তৃতীয়ত, many river gypsies are changing their lifestyle in the context of change reality. কিছু বেদে তাদের লাইফস্টাইল জীবন পদ্ধতি পরিবর্তন করছে। কেন? বাস্তবিক যে মুহূর্তটা, ঠিক আছে, যে রিয়েলিটিটা বাস্তবতার সাথে তাল মেলানোর জন্য তাদের সেই বেদের লাইফটা কী করছে, তারা চেঞ্জ করছে। দে আর থিঙ্কিং অফ লিভিং পারমানেন্টলি অফ ল্যান্ড, তারা স্থায়ী বসবাসের জন্য চিন্তা করছে। কারণ বেদেদের লাইফ কিন্তু স্থায়ী না, তারা কিছুক্ষণ এখানে, কিছুক্ষণ ল্যান্ড, কিছুক্ষণ ওয়াটার, ঠিক আছে, ওয়াটার ওয়াইসে। সেই জন্য দ্য অথরিটি ফেল, কর্তৃপক্ষ ফিল করছে, অনুভব করছে, জিপসিস নিড হেল্প টু সার্ভাইভ ইন দ্য মেইন স্ট্রিম পপুলেশন। স্যার কি পড়েছিলাম মেইন স্ট্রিম মানে? মেইন স্ট্রিম হচ্ছে প্রধান ধারা, ঠিক আছে। তাহলে দে আর লিভিং helps the authority feels that river gypsies need help to survive the mainstream population. তাদের জীবনধারাটা যেন যে আমরা লোকাল মানুষের যেভাবে বসবাস করি সেভাবে হয়, কর্তৃপক্ষ তাদের জন্য সেই বিষয়ে চিন্তা করছে। Therefore, তাই the government is offering voting rights. গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, তাদেরকে কি করছে? ভোটাধিকার দিচ্ছে। পার্মানেন্ট হাউসে, স্থায়ী বা ঘরের চিন্তাভাবনা করছে। অ্যান্ড ব্যাংক লোন, ব্যাংক লোন মানে কি? ঋণের যে সুযোগ সুবিধাটা, ব্যাংক লোন ফ্যাসিলিটিস, সেটা দিচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে। হাউএভার, যা হোক, চেঞ্জ ডু নট কাম ওভারনাইট, রাতারাতি কিন্তু কোনো পরিবর্তন আসে না। তাহলে স্যার আসলে আমরা একটা নতুন শব্দ পেয়েছি, ওভারনাইট। ওভারনাইট মানে কি? রাতারাতি, ঠিক আছে। আমরা যে ওয়ার্ডগুলো নতুন পাচ্ছি সেগুলো লিখে নিচ্ছি, ঠিক আছে। আসো এরপরে, ট্রেডিশনালি, প্রথাগতভাবে, রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ। রিভার জিপসিস বেদেরা তাদের জীবন পদ্ধতিটা পানির মধ্যে কাটাতে পছন্দ করে। দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফরফাদার্স নেসেসারি লাইফ স্কিলস টু সার্ভাইভ ইন ওয়াটার। তারা উত্তরাধিকার সূত্রে, ঠিক আছে, কাদের উত্তরাধিকার? পূর্বপুরুষদের উত্তরাধিকার সূত্রে তারা তাদের জীবনটা পানিপথে কাটানোর কী হয়ে আসছে? পেয়ে আসছে। দে হ্যাভ নো এডুকেশন, তাদের কোনো লেখাপড়া নেই, শিক্ষাগত যোগ্যতা নেই। অ্যান্ড ট্রেনিং টু অ্যাডাপ্ট মেন স্ট্রিম মডার্ন সোসাইটি, আধুনিক যে সমাজ তাদের সাথে তাদের কোনো চলাফেরা কি নেই, মিল নেই। সো দ্য অথরিটি ফিজ, তাহলে অথরিটি, কর্তৃপক্ষ অনুভব করলো যে দ্য নিড টু ব্রিং দ্যাম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, তাদেরকে কীভাবে শিক্ষাগত যোগ্যতার মাঝে আনা যায়। বাট দে হ্যাভ নো পারমানেন্ট লিভিং প্লেস, তাদের কোনো স্থায়ী বসবাস করার কি নেই, স্কোপ নেই, ঠিক আছে। জিপসি চিলড্রেন আর বট আপ অন রোমিং বোট, জিপসি পিপল, বেদের যে বাচ্চারা, বেদের যে শিশুরা, তারা নৌকায় জন্মগ্রহণ করে, আবার নৌকায় কী করে? বেড়ে ওঠে, ঠিক আছে। দেয়ারফর, তাই দে ক্যান নট গো কনভেনশনাল স্কুল, তারা গতানুগতিক কোনো স্কুলে কিংবা বিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পায় না। অ্যান্ড হ্যান্স, তাই সেই জন্য মোবাইল বোর্ড স্কুল আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন, ভ্রাম্যমান স্কুলের চিন্তাভাবনা করেছে কে? বেদের শিশুদের জন্য। সাম ভলান্টারি অর্গানাইজেশন, কিছু স্বেচ্ছাসেবক সংগঠন, আর রানিং স্পেশাল স্কুল, একটা বিশেষ স্কুল অন বোটে টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস, কিছু এলাকায় ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যারা কিসে তোমার রিভার ভলেন্টারি স্বেচ্ছাসেবক হিসেবে যে সংগঠনটা কাজ করছে সেটা হচ্ছে যে বেদেদের কিছু অংশ তাদের বাচ্চাদের জন্য চেষ্টা করছে। আশা করি প্যাসেজটা তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা অবশ্যই যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার দেখবে, আর যে ওয়ার্ডগুলো মনে হয়েছে যে তোমরা বুঝতে পারছো না কিংবা পারবা না সেগুলো আমি এখানে প্রেজেন্ট করেছি, সেগুলো অর্থগুলো শিখে নেবে, ঠিক আছে। চলো স্যার আমরা এবার কোয়েশ্চেনে চলে যাই। আমি কয়েকটা কোয়েশ্চেন রেডি করেছি, এরপরে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা করব। বন্ধ করেন স্যার। আসো এবার আমরা কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট আর দ্য মেইন প্রবলেমস দ্যাট রিভার জিপসিস আর ফেসিং? কী ধরনের সমস্যা রিভার জিপসিস বেদেরা সম্মুখীন হচ্ছে? তাহলে আমি তোমাদেরকে কী বলেছিলাম? প্রথমত তারা কি হচ্ছে?
দ্রুত নগরায়িত হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে শুষ্ক মৌসুমের কারণে পানি শুকিয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, 24,000 থেকে 6,000 পরিমাণ কিলোমিটার পানি শুকিয়ে যাওয়ার কারণে, মানে পানি শুষ্কতা কমে আসার কারণে কি হচ্ছে, তাদের প্রবলেমের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তোমরা আশা করছি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছি, সুন্দর করে সাজিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন আসো, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ? বাংলাদেশের গ্লোবাল জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় সমস্যা কি, সেটাও তোমাদেরকে বলেছি প্রশ্নের মধ্যে, যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, বিশ্বে যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনটা, সেটাও সমস্যা কি তোমাদেরকে বলেছে। যে যে বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করেন যে কেন ওদের প্রধান কারণটা কি, মোস্ট এফেক্টেড বাই গ্লোবাল ওয়ার্মিং। Why are many river gypsies thinking of changing their lifestyle? কেন বেদেরা ভাবছে তাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সেটাও বলেছি। তাদের জীবনধারা কেন চেঞ্জ হচ্ছে, তাদের জীবনধারা হুমকির মুখে আছে, বারবার কি হচ্ছে, নগরায়িত হচ্ছে, তাদের ক্রেতা কমে যাচ্ছে, এগুলো এখানে সাজিয়ে লিখবে। Why can't river gypsy children go to conventional school? কেন রিভার জিপসির বাচ্চারা স্কুলে, গতানুগতিক যে স্কুল, কনভেনশনাল স্কুল, সেখানে যেতে পারে না? কেন যেতে পারে না? কারণ জন্ম তাদের বোটে, আবার তারা বেড়ে ওঠেও বোটে, যার কারণে তাদের কনভেনশনাল স্কুল যেটা বলছে, গতানুগতিক ধারার যে স্কুলটা বলছে, সেখানে তাদের সুযোগ নেই। তবে সেটার জন্য কর্তৃপক্ষ চিন্তা করছে। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আমি 4টা প্রশ্ন সাজিয়েছি, এখান থেকে আরও অনেক রকমের প্রশ্ন হতে পারে। তবে যেই প্রশ্নটাই আসুক না কেন, যদি প্যাসেজটা আমাদের ভালো করে জানা থাকে, তাহলে প্রশ্নগুলো অ্যান্সার করতে আমাদের কোনো রকমের অসুবিধে হবে না। আমার প্রত্যেক ক্লাসে আমি সেই কথাই বলি যে তোমরা বিশেষ করে কিওয়ার্ডসগুলোতে খুব বেশি গুরুত্ব দিবা। হ্যাঁ, প্রতিটা ওয়ার্ডের অর্থ যদি আমাদের জানা থাকে, তারপর যদি প্যাসেজটা আমাদের ভালো করে পড়া থাকে, তাহলে আমাদের যে কোনো জায়গা থেকে, মানে প্যাসেজের ভিতরে যেখান থেকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন, আমরা প্রতিটা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। আশা করছি তোমরা সবাই প্রশ্নগুলো বুঝতে পেরেছ। সেই প্রত্যাশায় ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।